দর্শক, যুক্ত হয়েছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে। আমরা একটু আগেই খবর পেয়েছি কক্সবাজার টেকনাফ উপজেলার শামলাপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দুজন ইতিমধ্যে একজন নিহত হয়েছে, একজন কক্সবাজার সদর হাসপাতালের গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা যতটুকু খবর পেয়েছি তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজনেই সকালে কক্সবাজার কলাতলির পয়েন্ট থেকে তারা মোটরসাইকেল ভাড়া নিয়ে তারা মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি হঠাৎ দুর্ঘটনায় তারা দুজন গুরুতর আহত হন। তার মধ্যে যেখানে তিনি স্বামী, তার মধ্যে তার যিনি জিহাদুল ইসলাম, তিনি মারা গিয়েছেন এবং তার স্ত্রী কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায়। তিনি কিন্তু এখনও তার যে অবস্থা কিন্তু আশঙ্কাজনক, আমরা সেটাই জানতে পেরেছি। আমরা এখন তার যে স্বজন রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কি ঘটনা ঘটেছিলেন, আসলে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? দুর্ঘটনাটা ঘটছে হইতেছে কালকে সারা রাত আমরা বিজে ছিলাম, 2টা থেকে 3টার দিনে বিজে ছিলাম। বিজে থেকে আইসা পড়ছে, তো তারা বলে নাই যে আমরা সকালে রাইড করব, হোন্ডার করব। পরে আমরা ঘুমাই রয়েছি, তো কি করছে বাইরে থেকে তালা দিয়া তারা গেছে গা। যাওয়ার পরে ওইখান থেকে আপনার ওই যে হোন্ডা নিয়ে ওই মেরিন ড্রাইভের ওই দিকে গেছে গা। এখন যাওয়ার পরে আর কোনো খোঁজখবর নাই বলতে ওইরকম না। পরে 11টা 15 দিকে আমার একটা ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে কি যে জিহাদ অ্যাক্সিডেন্ট করছে। কি আমি স্বাভাবিকভাবে নিছি অ্যাক্সিডেন্ট, হোন্ডার অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কিছু একটা হয়েছে বা পাওয়াটাও চলছে, কিন্তু এইরকম যে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা তো আর জানি নাই। পরে নগদে আমরা ওইখানে গেছি, যাই দেখি এই অবস্থা, মানে হেলমেট টেলমেট ভাঙ্গা, তারপরে মানে টোটালি লাগছে আর কি মাথায়। পরে ওইখান থেকে স্পট ডেট আর কি। না না, বাইকের সাথে ধাক্কা লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাইকের মুখোমুখি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে। অন্য যে আরেকজন যে মোটরসাইকেল আরোহী ছিলেন তার কি অবস্থা? তার পা একটা পা ভাঙছে, আর এই চিকিৎসাধীন আছে আর কি। এখন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? কি আপনারা লাশটি নিয়ে যাচ্ছেন এখন কি করবো? আর অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে, এখন আমরা তো লাশ নিবই। কোনো আমাদের কথা হইতেছে যেহেতু অ্যাক্সিডেন্ট বইলে আসে না, এখন আমরা কোনো অকারেন্স করতে চাই না আর কি। এখন মনে করেন লাশটা নিয়ে গেলে এই করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে তারা সপরিবারে ঘুরতে এসেছিলেন কক্সবাজারে, কিন্তু গতকালকে আসলে তারা সারা রাত একটা হয়তো ঘুরেছেন কক্সবাজার শহরে। তার মধ্যে তারা যে দুজন দুর্ঘটনায়, আমরা তারা আরেকজন স্বজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। 15 তারিখে আমাদের বাসা হচ্ছে যাত্রাবাড়ি ডেমরা। হ্যাঁ, ওদের বাসা হচ্ছে ডেমরা। যিনি মারা গিয়েছেন ওনার নামটা যদি বলতেন, এবং জিহাদ নামটা যদি বলতেন। তাসিন। আপনারা কি একই পরিবারে? হ্যাঁ, আমরা একই পরিবারে। কি লাগেন আপনি? আমার মামা, আমার ফুফাতো বোন। হ্যাঁ। তো এখন যিনি আহত অবস্থায় আছে তার অবস্থা ভালো। তার ওই যে হাত তো ভাঙছে, আর হচ্ছে ওই পা একটু ব্যথা পাইছে। তার অবস্থা ভালোই। আপনারা তো একসাথে ছিলেন, কিন্তু তারা আপনাদের সাথে আলাদা হয়ে কিভাবে? ভাই বোন। এখন ভাই বোনের সাথে তো হাজবেন্ড ওয়াইফ থাকবে না সাথে। আপনারা তো সবাই একসাথে ছিলেন, তারা বাইক রাইডে কখন গেলেন, কিভাবে আলাদা? হচ্ছে সকালে আমার বলছে 2টা বাইক করছে, ভাড়া করছে, ওর জন্য একটা আর ওর জন্য একটা। পরে আমি ওরে যাইতে দেই নাই, কারণ আমার ভাই ও বাইক চালাইতে পারে না ওই রকম। পরে ওরা তাও গেছে, যাওয়ার পরে হচ্ছে যে শুনি যে ওই রকম কাহিনী। দর্শক, শুনছিলাম তার স্বজনের কথা, কি তিনিও জানাচ্ছিলেন যে আসলে একটি মর্মান্তিক এই দুর্ঘটনা আসলে নিহত হয়েছেন একজন ইতিমধ্যে। জিহাদুল ইসলাম নামে একজন যিনি বাইক আরোহী ছিলেন, তিনি নিহত হয়েছেন। তবে আরও একজন যিনি সাথে যে বাইকের সাথে সংঘর্ষ হয়েছেন, তিনিও কিন্তু গুরুতর আহত, এমনটাই খবর আমরা পেয়েছি। তবে যিনি জিহাদুল ইসলাম, তিনি তার বাড়ি ঢাকার
ড্যামরা ঢাকার ড্যামরা এমনটাই আমরা তথ্য পেয়েছি। তবে যিনি তার স্ত্রী তার বাড়ি কিন্তু হেমায়েতপুর ঢাকা এমনটাই আমরা তথ্য পেয়েছি। তবে স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা লাশটি নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে অবস্থান করছেন। কোনো ধরনের যে সকল কার্যক্রম আছে সেই কার্যক্রম শেষ করে মূলত তারা লাশটি নিয়ে যাওয়ার জন্য তারা বলছেন। তবে কক্সবাজারের কলাতুলিতে তারা গত 16 তারিখ কক্সবাজারে এসেছিলেন এবং ব্লু বাল হোটেল নামক তারা হোটেলে উঠেছিলেন। গতকাল থেকে তারা কিন্তু কক্সবাজারে অবস্থান করছেন এবং তারা আজকে সকালেই মূলত যিনি নিহত হয়েছেন জিহাদ, তিনি সকালেই তার স্ত্রীর সাথে বাইক নিয়ে রাইডে গিয়েছেন সকালে এবং টেকনাফের শামলাপুর যেটি স্টেশন রয়েছে সেখানে মূলত আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই জিহাদুল ইসলাম মারা গিয়েছে এমনটাই আমরা খবর পেয়েছি। তবে তার স্ত্রী কক্সবাজার সদর হাসপাতালে এখনও গুরুতর অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।